ভূমিকম্প আসে। তার 12টি কারণ আমরা উল্লেখ করেছিলাম। তার মধ্যে 1 নম্বর বলেছিলাম ইদাত্তুখিদাল ফাইউ দুআলা, যখন কোনো সমাজের মানুষ বা কোনো রাষ্ট্রের মানুষ রাষ্ট্রীয় সম্পদগুলোকে আগ্রাসন করতে শুরু করে, রাষ্ট্রীয় সম্পদগুলোকে ভক্ষণ করতে শুরু করে অনৈতিকভাবে, সেই সমাজে আল্লাহ তাআলা ভূমিকম্প পাঠান। 2 নম্বরে বলেছিলাম ওয়াল আমানাতু মাগনামা, যেই সমাজে আমানতের খেয়ানত করা হয় সেই সমাজে আল্লাহ তাআলা ভূমিকম্প পাঠিয়ে দেন। 3 নম্বরে বলেছিলাম ওয়াজ যাকাতু মাগরামা, যে সমাজের মানুষ যাকাত দিতে অস্বীকার করে অথবা যে সমাজের মানুষ যাকাত উৎসাহিতভাবে বা উৎফুল্লভাবে যাকাত দিতে চায় না। 4 নম্বরে বলেছিলাম ওয়া তুউল্লিমা লিগাইরিদ্দিন, যে সমাজের মানুষ তার সন্তানদেরকে বা যে সমাজের মানুষ ইসলামী শিক্ষায় শিক্ষিত হতে চায় না, দুনিয়াবী শিক্ষার দিকে বেশি ধাবিত হয়ে যায়। এরপরে বলেছিলাম ওয়া আতাআর রাজুলু ইমরাআতাহ ওয়া আক্কা উম্মাহ, যে সমাজের মানুষ স্ত্রীর মন খুশি করতে গিয়ে বউয়ের অবাধ্য বা বউকে খুশি করবে, বা স্ত্রী বা মায়ের অবাধ্য হয়ে বউকে খুশি করতে চাইবে। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া আদনা সাদিকাহু ওয়া আকসা আবাহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সমাজের মানুষ বাবাদেরকে গুরুত্ব দিতে চাইবে না, বন্ধুদেরকে বেশি গুরুত্ব দিবে। এরপরে বলেছিলাম ওয়া যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, যে সমাজের মসজিদগুলোতে ফাসিক ফুজ্জারদের পাপাচারদের আওয়াজ বড় হয়ে যাবে। ওয়া সাদাল কাবিলা ফাসিকুহুম, যে সমাজে পাপাচাররা লিডার হয়ে যাবে, নেতা হয়ে যাবে। ওয়া কানা যাঈমুল কওমি আরযালুহুম, আর যে সমাজের মানুষ নিকৃষ্ট মানুষদেরকে ধরে ধরে নেতা বানিয়ে দেবে। ওয়া উকরিমার রাজুলু মাখাফাতাশ শাররি, যে সমাজের মানুষ মানুষের ভয়ে, মানুষের অনিষ্টতা থেকে বাঁচার জন্য অন্য মানুষকে সম্মান করবে। ও যাহারাতিল কাইনাত ওয়াল মাআজিফ, যে সমাজে গান বাজনা বেড়ে যাবে। ওয়া শুরিবাতিল খুমুর, যে সমাজে মাদক বেড়ে যাবে। ওয়া লাআনা আখিরু হাযিহিল উম্মতি আউওয়ালাহা, যে সমাজের মানুষ পরবর্তী মানুষগুলো আগের মানুষদেরকে অভিশাপ দেবে, আগের মানুষদেরকে লানত করবে। এই কয়েকটা কারণ যে সমাজে পাওয়া যাবে, বলুন তো দেখি সেই সমাজের বুকে ভূমিকম্প এবং অন্যান্য আযাব এবং গজব যে মালিক পাঠাবেন তিনি কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিলাম, নবী এই কয়েকটা কাজ যখন কোনো সমাজের বুকে পাওয়া যাবে, সমাজের বুকে কি কি শাস্তি আসতে পারে একটা লিস্ট আমাদেরকে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নম্বর লিস্ট দিয়েছেন রিহান খামরা, রিহান হামরা। যখন সেই সমাজে কোনো একটা সমাজে এই 12টি কাজ পাওয়া যাবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সেই সমাজ আল্লাহ তাআলা রক্ত বর্ণের ঝড় পাঠিয়ে দিবেন, আগ্নেয়গিরি বের করে দিবেন, আগুনের ঝড় শুরু হয়ে যাবে। গত 23 নভেম্বর ইথিওপিয়ার আফার অঞ্চলে গত 10,000 বছরের মধ্যে এই প্রথম একটা আগ্নেয়গিরি প্রকাশ পেয়েছে, এবং সেই আগ্নেয়গিরির প্রকোপ এত বেশি ছিল আমাদের ইন্ডিয়া এবং পাকিস্তানের আকাশগুলো পর্যন্ত আগুন ছেয়ে ফেলেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রিহান হামরা, আগুনের ঝড় শুরু হবে। গত 23 নভেম্বর শুরু হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 2 নম্বরে জালজালা, ভূমিকম্প শুরু হবে। গত 1 সপ্তাহে বাংলাদেশ প্রায় 5 থেকে 6 বার ভূমিকম্পের শিকার হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বরে বলেন খাসফা, ভূমিধস হবে। দেখুন গত কয়েকদিন আগে যে ভূমিকম্প হয়েছে, সেই ভূমিকম্পের পরে নরসিংদীতে ভূমিধস হয়েছে এবং সেই ভূমিধসে প্রায় 3 জন মানুষ মৃত্যুবরণ করেছে। 2025 সালের অক্টোবর মাসে ভারতের দার্জিলিং এবং নেপালে ভূমিধস হয়েছে এবং সেই ভূমিধসে প্রায় 300 থেকে 400 মানুষ প্রাণ হারিয়েছে, অসংখ্য স্থাপনা ধ্বংস হয়ে গিয়েছে। 2025 সালের শেষ কয়েক মাসে চিলি, আফ্রিকা, সুইজারল্যান্ড এবং সুদানের বিভিন্ন দেশগুলোতে ভূমিধস হয়েছে, অনেক ক্ষয়ক্ষতি সেখানে হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3 নম্বর ভূমিধস হবে। 4 নম্বর মাসখা, তোমাদের চেহারাটা বিকৃত হয়ে যাবে। দেখুন আজকের সমাজে এমন কিছু অ্যাপ, এমন কিছু টেকনোলজি বের হয়েছে আমাদের চেহারা বিকৃত করে ফেলে। আমাদের সমাজে যারা কালো মানুষ আছে, কালো মানুষটা সুন্দর হতে পারে, ফেস অ্যাপ আছে, বিউটি প্লাস আছে, ইউটিক হ্যাম আছে। এই অ্যাপগুলো ব্যবহার করলে আপনি সুন্দর হয়ে যাবেন। আপনি কালো মানুষ, সুন্দর হতে চান, আপনি সুন্দর হতে পারবেন। আবার যারা বড় হয়ে গেছে, এইজ ক্যালকুলেটর, আবার বের হচ্ছে ফেস ল্যাব। এই অ্যাপগুলো বের
ব্যবহার করে বুড়া মানুষগুলো জওয়ান হতে পারে। আবার আমাদের সমাজে ডিপ ফেক, আপনার চেহারা পরিবর্তন করতে পারবেন। শাহরুখ খানের বডিতে শাহরুখ খানের মাথা কেটে আপনার মাথাটা শাহরুখ খানের বডির মধ্যে বসে আপনি নিজে হয়ে যাবেন শাহরুখ খান। আছে না নেই? ডিপ ফেক আপনার চেহারা পরিবর্তন করে ফেলবে। সবচেয়ে ডেঞ্জারাস ইনফরমেশন হচ্ছে টেলিগ্রাম ড্রেস রিমুভাল বট, একটা বট বের হয়েছে। সেই বটের মাধ্যমে আমাদের মা বোনদের শরীর থেকে কাপড়গুলো খুলে তাদেরকে নগ্ন করে দিচ্ছে। নাউযুবিল্লাহ পড়বেন না? কত বড় ভয়ঙ্কর তথ্য! আপনাদের যাদের মা আছে, যাদের বোন আছে, যাদের স্ত্রী আছে, যাদের কন্যা আছে, মন দিয়ে শোনেন। আমাদের বাংলাদেশে এক রিপোর্ট বলছে রংপুর বাদে বাংলাদেশের সকল বিভাগের পাবলিক পিকচারগুলো, যে পিকচারগুলো ফেসবুকে আছে, ইনস্টাগ্রামে আছে, বা ইউটিউবে আছে, বা সোশ্যাল মিডিয়াতে আছে, যেগুলো পাবলিক করে দেওয়া, এই পাবলিক পিকচারগুলো অধিকাংশই নেকেড করে দেওয়া হয়েছে। ঢাকার 100% পাবলিক পিকচারগুলো নেকেড করে দেওয়া হয়েছে। রাজশাহীর 84% পাবলিক পিকচারগুলো উলঙ্গ করে দেওয়া হয়েছে, মেয়েদের পিকচারগুলো। চট্টগ্রামের 72% পাবলিক পিকচারগুলো, মেয়েদের পিকচারগুলো উলঙ্গ করে দেওয়া হয়েছে। সিলেটের 66% আর খুলনার 47% মেয়েদের পিকচারগুলো উলঙ্গ করে এবার তাদের কাছ থেকে ব্ল্যাকমেইল করে তাদের থেকে অর্থ নিয়ে নেওয়া হচ্ছে। টেলিগ্রাম ড্রেস রিমুভাল বট টেকনোলজি আমাদের মেয়েদেরকে উলঙ্গ করে দিচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখুন নবীজির হাদিস কতটা শাশ্বত, কতটা চিরন্তন, কতটা সত্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1500 বছর পূর্বে বলেছিলেন, এই কাজগুলো যখন কোনো সমাজে দেখা যাবে, সেই সমাজের মানুষের চেহারা বিকৃত করে দেওয়া হবে। আজকের সমাজে দেখুন, কাজগুলো যখন আমাদের সমাজে প্রকাশিত হচ্ছে, প্রত্যেকটা কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা ইনফরমেশন, প্রত্যেকটা হাদিস আমরা সচক্ষে দেখতে পাচ্ছি। পড়া আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 নম্বরে বললেন, কাযফা, পাথর বর্ষণ হবে, শিলাবৃষ্টি তোমাদের উপর নাজিল হয়ে যাবে, এবং সেই শিলাবৃষ্টির কারণে তোমাদের উপরে আযাব এবং গজব চলে আসবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 5টি আযাবের কথা বললেন, আর বললেন এই 5টি আযাব কিভাবে আসবে জানো? একটা তাসবির দানা কেটে ফেললে, একটা তাসবির দানা কেটে ফেলেছেন, একটার পর একটা দানা যেভাবে পড়তে থাকে, তোমাদের উপরে একটার পর একটা আযাব যে মালিক পাঠাবেন তিনি কে? প্রিয় ভাইয়েরা আমার, অনেকেই মনে আসতে পারে ভূমিকম্প এসেছে, আমাদের উপরে হয়তো আর কোনো আযাব আসবে না। না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটার পর একটা আযাব আসতেই থাকবে, আসতেই থাকবে, যতদিন না পর্যন্ত আমরা আমাদের নিজেদেরকে সংশোধন করব, যতদিন না পর্যন্ত আমরা আমাদের সমাজটাকে সংশোধন করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, নবী যে 12টি আলামত আমাদেরকে বলেছেন, যে 12টি লক্ষণ আমাদেরকে বলেছেন, সেই 12টি লক্ষণ আমরা আমাদের সমাজ থেকে দূর করে ফেলব। এই ছাড়াও আরো কি কোনো আমল আছে নাকি, আরো কি কোনো কাজ আছে নাকি, যে কাজগুলো করার মাধ্যমে আমরা আমাদের সমাজ থেকে ভূমিকম্প নামক আযাবটাকে দূর করতে পারি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নম্বর আমল শিখিয়েছেন। আবার যারা আমাকে খুব মন দিয়ে শুনছেন, খুব কান খাড়া করে শুনতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নম্বর আমল শিখিয়েছেন, আল আউদাতুল কামিলাতু ইলাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, যখন কোন সমাজের মানুষ আযাব এবং গজব থেকে রেহাই পেতে চায়, যখন কোন সমাজের মানুষ শাস্তি থেকে রেহাই পেতে চায়, আমরা যদি শাস্তি থেকে রেহাই পেতে চাই, একজন রবের কাছে ফিরে যেতে হবে। আওয়াজ করে বলুন তিনি কে? সেই কথাটাকে রব্বুল আলামিন চমৎকার করে বললেন, বান্দা শুনো, ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবারি লাআল্লাহুম ইয়ারজিউন। রব্বুল আলামিন চমৎকার করে বললেন, বান্দা শুনো, আমি তোমাদের উপরে ছোট ছোট আযাব পাঠাই, বড় বড় আযাব এখনো তোমাদের উপরে দেই নাই, কারণ কি তোমরা জানো না কি লাআল্লাহুম ইয়ারজিউন, যেন তোমরা তোমাদের আযাব থেকে, তোমাদের অপরাধ থেকে যেন তোমরা আমি আল্লাহর কাছে ফিরে আসতে পারো। কিন্তু আমাদের সমাজের অবস্থা হচ্ছে, মালিক যখন কোনো আযাব পাঠিয়ে দেন, আমরা আমাদের
রবের দিকে ফিরে যেতে চাই না, বরং আমরা আমাদের রবের দিকে ফিরে যাওয়ার চেয়ে আমরা অপরাধের দিকে বেশি ধাবিত হয়ে যাই। আমাদের উপর যখন ভূমিকম্প ফিরে আসে, আমরা সালাতে আসতে চাই না, আমরা আরো বেশি অবাধ্য হয়ে যাই। অহংকার করে, দম্ভ করে, অহংকার করে জমিনের বুকে হাঁটি। কিভাবে আপনি অহংকার করেন, কিভাবে আপনি বাহাদুরি দেখান জমিনের বুকে? আপনি কি ফেরাউনের নাম শুনেন নাই? ফেরাউনকে মালিক যখন ধ্বংস করেছেন, কোন মানুষের মাধ্যমে ধ্বংস করেছেন? ফেরাউনকে মালিক যখন ধ্বংস করেছেন, পানির মাধ্যমে ধ্বংস করেছেন। নমরুদের কথা কি আপনি শুনেন নাই? নমরুদকে যখন মালিক ধ্বংস করেছেন, কোন মানুষের মাধ্যমে ধ্বংস করেছেন নাকি? নমরুদকে যখন মালিক ধ্বংস করেছেন, মাছির মাধ্যমে, মশার মাধ্যমে ধ্বংস করেছেন। আবার আবু জেহেলকে যখন ধ্বংস করেছেন, কোন বড় কোন শক্তিশালী মানুষের মাধ্যমে ধ্বংস করেন নাই, ছোট্ট দুইটা বাচ্চার মাধ্যমে ধ্বংস করেছেন। আপনি কিভাবে অহংকার করতে পারেন? কিভাবে আপনি দম্ভিকতা প্রদর্শন করতে পারেন? এই জন্যই রব্বুল আলামিন সূরাতুল বাকারা এর চমৎকার করে বললেন, বান্দা শুনো, ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। আল্লাহু আকবার। রব্বুল আমিন চমৎকার করে বলেন, বান্দা, আমি মশা এবং মাছির মাধ্যমে কিন্তু পুরস্কার দেই, আযাব এবং গজব পাঠায়া দেই। বান্দা শুনো, আমি তোমাদের উপর যে আযাব এবং গজব পাঠাচ্ছি, ছোট ছোট আযাব, এই আযাবগুলো পাঠানোর কারণ হচ্ছে লাআল্লাকুম ইয়ারজিউন, যেন তোমরা আমি আল্লাহর দিকে ফিরে আসো। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে, আফসোসের বিষয় হচ্ছে, আমাদের উপরে আযাব আসে ঠিক, কিন্তু আমরা রবের দিকে ফিরে যাই না, আমরা আমাদের অবাধ্যতার দিকে আরো বেশি ফিরে যাই। আমাদের সমাজে এমন কিছু ডাকাইত আছে, 5 ওয়াক্ত সালাতের জন্য অ্যালার্ম দেয় না, ফজরের সালাতের জন্য অ্যালার্ম দেয় না, চাকরি করার জন্য অ্যালার্ম দেয়া আছে না নেই? 9টায় অফিস, অ্যালার্ম দেয়, 9টায় অফিস আছে, 8টায় অ্যালার্ম দিচ্ছে, উঠে ফ্রেশ হতে হবে, নাস্তা করতে হবে, অফিসে যেতে হবে, কিন্তু ওই যে 5টায় ফজরের সালাতের জন্য অ্যালার্ম দেয় না। এরকম ডাকাইত আমাদের সমাজে নাই? আবার আমাদের সমাজে এমন কিছু ডাকাইত আছে, মসজিদের পাশেই তার বাসা, বিল্ডিং এ থাকে, তার পাশেই হচ্ছে মসজিদ, 5 ওয়াক্ত সালাতের জন্য আজান দেওয়া হয়, মসজিদে আসে না, কিন্তু সেই দূরবর্তী তার নিজস্ব গ্রামে কোনো একটা মানুষ মারা গিয়েছে, ফোনে আগেই বলে দেয়, বেটা, যখন আমার সমাজে কেউ মারা যায় আমাকে কিন্তু বলবি, আমি জানাজার সালাতে আসব। আমি চিন্তা করলাম, বিল্ডিং এর পাশেই মসজিদ, 5 ওয়াক্ত সালাতে আসে না, 200-300 মাইল দূরে জানাজার সালাতে গিয়ে উপস্থিত হয়, তার কারণটা কি? আমি একটা কারণ খুঁজে বের করেছি। সেই কারণটা হচ্ছে, 5 ওয়াক্ত নামাজে আসলে বক্তৃতা দেওয়া যায় না, নেতাগিরি দেখানো যায় না। জানাজার সালাতে গেলে সবার সামনে বক্তৃতা দেওয়া যায়, নেতাগিরি দেখানো যায়। এরকম ডাকাত আমাদের সমাজে আছে না নেই? আমার ভাই, আপনি কি করছেন? চোখটা বন্ধ করেন, একটু চিন্তা করেন, আপনার বাবা ছিল, দাদা ছিল, তারাও বাহাদুরি দেখিয়েছে, তারাও শান শৌকত দেখিয়েছে, ক্ষমতার দাপট দেখিয়েছে, তারা আজকে কোথায়? আপনি চলে যাবেন। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে লান তোমারই নাম মসজিদের মাইকে, হবে লান তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। ঠিক কিনা? 5 তলা বিল্ডিং আছে আপনার, চোখটা বন্ধ করেন, যে বেডরুমটাকে সুন্দর করে সাজিয়েছেন, দুনিয়ার সমস্ত দামি দামি জিনিস দিয়ে আপনার বেডরুমটাকে সাজিয়েছেন, চোখটা বন্ধ করেন। আপনার ছেলে বলবে, আহারে মুর্দাকে তো ঘরে রাখা যায় না, গ্যারেজে রেখে আসো। 5 তলা বিল্ডিং বানিয়েছেন, এই 5 তলা বিল্ডিং আপনার জায়গা হবে না, একদিন চলে যেতে হবে। সুতরাং আমার ভাইয়েরা, আজকেই সময়, এখনই সময়,
তওবা করেন, মাফ চান, আল্লাহর কাছে ক্ষমা চান, রবের কাছে ফিরে যান। যে মালিক আমাদেরকে মাফ করতে পারেন তিনি কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নম্বরে বললেন, কামর শুনো, তোমরা যদি আযাব এবং গজব থেকে বাঁচতে চাও সব সময় এক রবের ইবাদত করতে হবে। আওয়াজ করে বলুন তো তিনি কে? দুই নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আত-তাহাল্লি বিহুসনিল খুলুক, তোমরা যদি আযাব এবং গজব থেকে বাঁচতে চাও নিজের চরিত্রকে ঠিক করো, নিজের আখলাকটাকে ঠিক করতে হবে। প্রিয় ভাইরা, আপনি সব করেছেন, আপনার আখলাক ঠিক নেই, আপনার কিচ্ছু নাই। আপনি সব করেছেন, আপনার চরিত্র ঠিক নেই, আপনি কিন্তু মানুষের মনে জায়গা করতে পারবেন। একটা এক্সাম্পল দিই, আপনার নাম শুনেছেন হুসাইন মোহাম্মদ ইরশাদ, নাম শুনেছেন? জাতীয় পার্টির নেতা। উনি কিন্তু অনেক ভালো ভালো কাজ করেছেন। উনি সাপ্তাহিক জুমার দিন থেকে ছুটির দিন করেছেন, গ্রামে গঞ্জগুলো পর্যন্ত ইলেকট্রিসিটি পৌঁছে দিয়েছেন, গ্রামগঞ্জে রাস্তাগুলো পাকা করেছেন, মসজিদ নির্মাণ করেছেন, অনেক ভালো ভালো কাজ তিনি করেছেন। উনি মারা গিয়েছেন, জাস্ট এক্সাম্পল হিসেবে বলছি। উনি কিন্তু এরপর মানুষের হৃদয়ে, মানুষের মনে জায়গা করতে পারেন নাই। একটাই কারণ, তার চরিত্রের মধ্যে ঝামেলা ছিল। আত-তাহাল্লি বিহুসনিল খুলুক, আপনি আপনার যত কাজই করেন, আপনার চরিত্র ঠিক নেই, আপনি কিন্তু মানুষের মধ্যে জায়গা করতে পারবেন না। আজকের সমাজে চরিত্র হচ্ছে, আমার সমাজে যে যত বেশি লম্পট, যে যত বেশি মারের আসামি, যে যত বেশি চরিত্রহীন, আমার সমাজে সে তত বড় নেতা হয়ে যায়। আজকে সমাজে 2-3টা মার্ডার করেন নাই, আপনি তো নেতাই না। আবার যদি আপনি 2-3টা মার্ডার করে জেলে যেতে পারেন, আপনি তো সংগ্রামী নেতা। আছে না নেই? নারায়ণগঞ্জে একজন আছে না, জাকির খান, সে তো ভাইরালি হয়েছে জেলে যাওয়ার পরে, এখন সে সংগ্রামী নেতা, অনেক বড় নেতা। আমার সমাজে চরিত্রহীন, লম্পট এবং দুশ্চরিত্র, সন্ত্রাস, চাঁদাবাজ না করলে তারা নেতাই হতে পারে না। এই হচ্ছে আমাদের সমাজের চরিত্র। কিন্তু মনে রাখবেন, আত-তাহাল্লি বিহুসনিল খুলুক, আপনি যদি আযাব এবং গজব থেকে বাঁচতে চান, মানুষের হৃদয়ে জায়গা করতে চান, মানুষের ভালোবাসা পেতে চান, নিজের চরিত্রকে সুন্দর করা দরকার আছে না নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, নবী আমাদের চরিত্র আমরা কিভাবে গঠন করব বলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর দিকে তাকাও। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হচ্ছেন সেই সাহাবী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন, আবু বকর নে, তোমার কি করতে মনে চাই বলো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী গো, আমার 3টা কাজ করতে বড্ড মনে চাই। আমার চট্টগ্রামের ভাইরা, মুহুরীপাড়ার ভাইরা, বলুন তো দেখি আবু বকর বলেছেন কয়টা কাজ করতে মনে চাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, নবী 1 নম্বর হলো, আমার 1 নম্বর কাজ করতে মনে চাই, যখনই আমার সুযোগ হয়, যখনই আমার সময় হয়, নবী গো, আপনার সামনে বসে আপনার সুন্দর চেহারাটা আমি আবু বকর দেখতে চাই। 2 নম্বর, নবী গো, যখনই আমার সুযোগ হয়, যখনই আমার সামর্থ্য হয়, আমি আবু বকর শুধু ইসলামের জন্য দান করতে চাই। 3 নম্বর, আমি আবু বকরের ইচ্ছা হলো, আমি আবু বকরের যখন সুযোগ হবে, সামর্থ্য হবে, আমার কলিজার টুকরা আয়েশাকে আপনার সঙ্গে আমি বিয়ে দিতে চাই। লোকমান হাকিমের নাম আপনারা শুনেছেন। লোকমান হাকিম কিন্তু এমনি এমনি লোকমান হাকিম হন নাই। লোকমান হাকিমের সম্মানটাকে মালিক এত বেশি বাড়িয়ে দিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে লোকমান হাকিমের নামে একটা সূরা মালিক কোরআন কারীমের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন। কিভাবে লোকমান হাকিম হয়েছে, কি গুণ ছিল তার মধ্যে, কি চরিত্র ছিল তার মধ্যে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, লোকমান হাকিম 9টি গুণ, 9টি গুণের অধিকারী ছিল লোকমান হাকিম। 9টি গুণের মাধ্যমে লোকমান হাকিম নিজেকে লোকমান হাকিম বলে পরিচিত করেছে। তার মধ্যে 1 নম্বর লোকমান হাকিমের গুণ ছিল, লোকমান হাকিম সব সময় তার নিজের চোখটাকে নিচের দিকে রাখতেন, কখনো বেগানা নারীর দিকে নিজের চোখটা দিতেন না। লোকমান হাকিম যখন রাস্তা দিয়ে হাঁটতেন, নিজের চোখটাকে নিচের দিকে রাখতেন, অন্য কোনো ভিন্ন বেগানা নারীর দিকে তাকাতেন না। 2 নম্বরে লোকমান হাকিমের গুণ ছিল, লোকমান হাকিম সব সময় নিজের মুখটাকে বন্ধ রাখতেন, অযথা কথা তিনি বলতেন। 3 নম্বরে লোকমান হাকিম হালাল রিজিকের উপরে সন্তুষ্ট ছিলেন। ডান হাত দিয়ে ইনকাম করতেন। আমাদের সমাজে আছে ডান হাত দিয়েও কামায়, বাম হাত দিয়েও
সুদ খায়, ঘুষ খায়, আবার চাঁদাবাজি করে, সন্ত্রাসী করে এমন লোক আমাদের সমাজে আছে না নেই? লোকমান হাকিম কিন্তু এমন ছিলেন না। লোকমান হাকিম হালাল ইনকামের উপরে সন্তুষ্ট ছিলেন। 4 নম্বরে লোকমান হাকিম নিজের লজ্জাস্থানের হেফাজত করেছেন। 5 নম্বরে সব সময় সত্যের উপর অটল থাকতেন। 6 নম্বরে যখন লোকমান হাকিম কোনো ওয়াদা করতেন, ওয়াদাকে টিকিয়ে রাখতেন। 7 নম্বরে মেহমানকে সম্মান করতেন। 8 নম্বরে প্রতিবেশীর হক আদায় করতেন। 9 নম্বরে অপ্রয়োজনীয় কোনো কথা লোকমান হাকিম বলতেন না, বেহুদা কোনো কথা লোকমান হাকিম বলতেন না। এই 9টি গুণের কারণে লোকমান হাকিমকে যে মালিক লোকমান হাকিম বানিয়েছেন তিনি কে? আমার প্রিয় ভাইয়েরা, যারা লোকমান হাকিমের মতো লোকমান হাকিম হতে চান, যারা হাকিম হতে চান, যারা রবের কাছে নিজেকে কবুল করতে চান, এই 9টি গুণ নিজের জীবনে পালন করার দরকার আছে না নেই? 3 নম্বর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আন-নাহয়ু আল-আমরু বিল মা'রুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার। যখন তোমাদের সমাজ থেকে অন্যায় অত্যাচার দূর করতে চাইবে, যদি তোমাদের সমাজ থেকে এই ভূমিকম্প নামক আযাব দূর করতে চাও, 3 নম্বর আমল হলো তোমরা সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। আমাদের সমাজে এমন অনেক ভাইরা আছেন, তারা মনে মনে চিন্তা করেছেন, আমি তো ভালো আছি, আমি তো কোনো খারাপ কাজ করি না, যে যা ইচ্ছা তাই করুক, আমার কোনো দেখার বিষয় নয়। এমন সমাজে এমন যারা আছেন, যারা চিন্তা করেছেন আমি তো কোনো খারাপ কাজ করি না, আমার উপরে শাস্তি আসবে না, খুব মন দিয়ে শুনেন। রব্বুল আমিন সূরাতুল আনফালের মধ্যে চমৎকার করে বলছেন, বান্দা শোনো, ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা। বান্দা শোনো, তোমরা শুধু চিন্তা করেছো তুমি তো এই যে কোনো খারাপ কাজ করো না, যে যা ইচ্ছা তাই করো, তোমার উপরে কিছু আসবে না। না না, মনে রাখবা, অপরাধের কারণে, শাস্তির কারণে, খারাপ কাজ করার কারণে যখন কোন সমাজের বুকে শাস্তি আসে, ভালো ভালো মানুষ থেকে বেঁচে তাদের উপরে শাস্তি আসে না, ব্যাপারটা এমন নয়। সেই সমাজে যত ভালো মানুষ আছে, যত খারাপ মানুষ আছে, সবার উপরে যে মালিক আযাব এবং গজব পাঠিয়ে দেন তিনি কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মতে মুহাম্মাদের উপরে 3টা বিশেষ মাপ পাঠিয়ে আছে। উম্মতে মুহাম্মাদের 3টা বড় বড় দায়িত্ব আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, নবী সেই মাপ পাঠিয়ে সেই দায়িত্বটা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার করে বললেন, বান্দা শোনো, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। রব্বুল আমিন চমৎকার করে বললেন, বান্দা শুনো, নিজেকে তুমি উম্মতে মুহাম্মাদি দাবি করতে চাও, তোমার জন্য 1 নম্বর কাজ হলো তুমি যেখানেই সুযোগ পাবা তুমি সেখানেই সৎ কাজের আদেশ দিবা। 2 নম্বর কাজ হলো যেখানে অন্যায় আছে, যেখানে অবিচার আছে, সেখানে আমাদেরকে প্রতিবাদ করার দরকার আছে না নেই? 3 নম্বর হলো ওয়া তু'মিনুনা বিল্লাহ, সব সময় আমরা এক রবের উপরে ঈমান আনবো। আওয়াজ করে বলুন তো তিনি কে? শুকরে হকমা বেহতরিনে উম্মতি सरफराजी नुमाया दौलती माँ गवाह नीमे पर दीगर उमाम उम्मतु वस्ती मुखम खैरुल उमाम। अल्लाहु আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, নবী আমরা শুধু চেয়েছি, দেখতে চাই কে অন্যায় করছে। রাস্তা দিয়ে যাচ্ছেন, একজন বৃদ্ধ বাবাকে পেটানো হচ্ছে, আপনি বসে বসে ছবি তোলেন, ভিডিও করেন। রাস্তা দিয়ে যাচ্ছেন, একজন অসহায় মানুষকে পেটানো হচ্ছে, আপনি ছবি তোলেন, ভিডিও করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, নবী আমরা যদি অন্যায়ের প্রতিবাদ না করি কি হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা শাস্তির কথা বলেছেন। আমার প্রিয় মুহুরি পাড়ার ভাইরা বলুন তো দেখি, অন্যায়ের প্রতিবাদ না করলে কয়টা শাস্তি আসবে? তার মধ্যে 1 নম্বর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইয়াবআসা আলাইকুম ইকাবাম মিন ইনদিহি, যখন তোমরা অন্যায়ের প্রতিবাদ করবে না, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে না, যে রবের পক্ষ থেকে শাস্তি আসবে তিনি কে? 2 নম্বর লাতাদউন্নাহু ফালা ইস্তাজিবু লাকুম, তোমরা দোয়া করবে কিন্তু তোমাদের কোনো দোয়া কবুল হবে। আমাদের অভিযোগ হচ্ছে আমরা তো দোয়া করি, উঠতে বসতে হুজুরের কাছে গিয়ে দোয়া চাই, তার কাছে দোয়া চাই, দোয়া তো কবুল হয় না। কারণ কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
যখন কোন সমাজের মানুষ অন্যায়ের প্রতিবাদ করতে ভুলে যাবে, তাদের দোয়াগুলোকে যে মালিক কবুল করবেন না তিনি কে? একটা ঘটনা আপনাদেরকে শোনাই। সেই নবীর নাম আপনারা সবাই শুনেছেন, দাউদ আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালামের সময় রব্বুল আমিন তার সমাজের মানুষদের জন্য, বনি ইসরায়েলের জন্য জুমাবারটাকে ছুটির দিন হিসেবে করেছিলেন, শুক্রবারটাকে উৎসবের দিন হিসেবে করেছিলেন, কিন্তু তারা মানে নেই, তারা নিয়ে গিয়েছে শনিবার দিন। রব্বুল আমিন তাদের আযাবটাকে পাঠিয়ে দিয়েছেন, তাদের দাবিগুলোকে মেনে নিয়েছেন প্রথমে, কিন্তু তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে জানতে পারি রব্বুল আমিন তাদেরকে বলেছিলেন, ঠিক আছে তোমার দাবিটা আমি মেনে নিলাম, কিন্তু একটা শর্ত আছে, সেই শর্তটা হচ্ছে তোমরা শনিবার দিন কোনো মাছ ধরতে পারবে না। বনি ইসরায়েলের সেই লোকেরা মাছ ধরাকে কেন্দ্র করে তিনটা ভাগে বিভক্ত হয়ে গিয়েছিল। তার মধ্যে এক নম্বর তারা ছিল অতি বুদ্ধিজীবী। তা চিন্তা করলো মালিক শনিবার দিন মাছ ধরতে নিষেধ করেছেন, আমরা মাছ ধরবো না, কিন্তু মাছটাকে আমরা আটকে রাখবো, রবিবার দিন ধরবো। এরা ছিল অতি বুদ্ধিজীবী। দুই নম্বর তারা মালিকের এই পরামর্শ মানে নেই, মালিকের আদেশ মানে নেই, তারা সরাসরি মাছ ধরেছে। তিন নম্বর সেই প্রকারের মানুষ যারা মাছ ধরে নাই, আবার যারা মাছ ধরেছে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করে তাদেরকেও নিষেধ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে জানতে পারি যারা অন্যের প্রতিবাদ করেছে, যারা মাছ ধরে নাই আবার প্রতিবাদ করেছে, এই প্রকার লোক ছাড়া যারা অতি বুদ্ধিজীবী, যারা মাছ ধরে নাই কিন্তু আটকে রেখেছিল, আবার যারা মাছ ধরেছে মালিকের আদেশ অমান্য করেছে, এই প্রকার লোকদেরকে মালিক একদিনে 70,000 মানুষকে মালিক বানর এবং শূকর বানিয়ে দিয়েছে। নাউযুবিল্লাহ পড়বেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা জানতে পারি, শুনো, অন্যায়ের প্রতিবাদ করবা না, যে মালিকের পক্ষ থেকে আযাব এবং গজব আসবে তিনি কে? আমরা তো এখন আমাদের সমাজে অন্যায়ের প্রতিবাদ করতে ভুলে গিয়েছি। আমরা আমাদের সমাজে অন্যায়ের প্রতিবাদ করতে চাই না, আছে না নেই? অন্যায়ের প্রতিবাদ করতে ভুলে গিয়েছি। আস্তে আস্তে এমন একটা সমাজ আমরা পেতে যাচ্ছি, এমন একটা পরিবেশ আমরা পেতে যাচ্ছি, অন্যায়কে অন্যায় বলার মতো মানুষ খুঁজে পাবেন না। দেখবেন রাস্তাঘাটে একজন বৃদ্ধ বাবাকে গালি দেওয়া হচ্ছে, অন্যায়ভাবে কারো বিরুদ্ধে কিছু বলা হচ্ছে, আপনি প্রতিবাদ করছেন না। আস্তে আস্তে এমন সমাজ আসবে, এমন পরিবেশ আসবে, এইটা যে অন্যায়, এই অন্যায়টাকে অন্যায় বলা মতো মানুষ খুঁজে পাবেন না। সবাই শুধু ছবি তুলবে, ছবি তুলে ফেসবুকে দিবে, ভিডিও করে ফেসবুকে দিবে, ভাইরাল হওয়ার নেশায়, আছে না নাই? আপনার এই ঈমান দিয়ে কাজটা কি? যে ঈমান অন্যায়ের প্রতিবাদ করতে পারে না, যে ঈমান অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে না, এমন ঈমান দিয়ে আপনার কাজ কি? এমন ঈমান দিয়ে আপনার দরকারটা কি? এমন ঈমানের কোনো দরকার নেই। যে ঈমান বলে নাস্তিকতার মঞ্চে ওঠে, যে ঈমান বাতিল মতের দূষণ করে ফায়দা লুটে, যে ঈমান মসজিদের খায়দায় আনন্দ করে, যে ঈমান দেখে না যে আরাকানে ভাইরা মরে, যে ঈমান দেখে না যে ফিলিস্তিনে ভাইরা মরে, যে ঈমান ময়দানে নেই, যে ঈমান বাস্তবে নেই, যে ঈমান ময়দানে নেই, যে ঈমান বাস্তবে নেই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ঈমান বলি, কি করে তারে বলো ঈমান বলি, কি করে তারে বলো ঈমান বলি, ঠিক কিনা? এখানে যেখানে অন্যায় আছে, যেখানে অবিচার আছে, গর্জে ওঠার দরকার আছে না নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অন্যায়ের প্রতিবাদ করবা, আমাদের সমাজ থেকে আযাব এবং গজবগুলোকে যে মালিক উঠিয়ে নেবেন তিনি কে? 4 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বান্দা শুনো, অন্যায় করেছো, জুলুম করেছো, অপরাধ করেছো, একটাবার মসজিদে চলে আসো, মাহফিলের কোন একটা মিম্বারে চলে আসো, মসজিদের কোনায় বসে মাথাটাকে নিচের দিকে করে দাও, রবের কাছে ক্ষমা চাও, মানে অন্যায় করেছি, ভুল করেছি, জুলুম করেছি, পাপ করেছি, অপরাধ করেছি, দুনিয়ার বুকে আমার চেয়ে বড় গুনাহগার আর কেউ নেই,
একটা বার মসজিদের কোনায় বসে 2 ফোঁটা চোখের পানি ফেলে রবের কাছে ক্ষমা চান। যে মালিক আপনার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে মাসুম বানাবেন তিনি কে? এই জন্যই তো রব্বুল আলামিন চমৎকার করে বললেন, বান্দা শুনো, আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুনার রাকিউনাস সাজিদুন আল আমিরুনা বিল মারুফি ওয়ান নাহুনা আনিল মুনকার ওয়াল হাফিযুনা লিহুদুদিল্লাহ। রব্বুল আমিন চমৎকার করে বললেন, বান্দা